ও আরশের মালিক, দয়াময় প্রভু, এই চক্ষু দিয়ে যদি আমি আকাশ বাতাস যা কিছু বলেন এই সৌন্দর্য আমি আর উপলব্ধি করতে চাই না। সব চাইতে সুন্দর ছিল, সব চাইতে সুন্দর সৃষ্টি ছিল আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের চেহারা। অতএব দিনের নবী, মায়ার নবী জি তো আর দেখতে পাবো না, এই চক্ষুর লেখেও আমার লাভ নাই। তুমি এই মুহূর্তে আমার চক্ষু দুইটাকে অন্ধ করে দাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার এই আবেগ গন্ধটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে মুহূর্তের মধ্যে দোয়া কবুল করলেন। ওই সাহাবীর চক্ষু দৃষ্টি তথা সাথে সাথে দুটি চক্ষু অন্ধ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তারিখ হলো কত তারিখ? 12ই রবিউল আউয়াল। তো এই 12ই রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন, আবার নবীজি মৃত্যুবরণও করেছেন। তাহলে নবীজি জন্মগ্রহণও করেছেন, নবীজি মৃত্যুবরণও করেছেন। আমরা গত জুমায় নবীজির আগমনের পূর্বাভাস আলোচনা করেছিলাম। নবীজির আগমনের পূর্বাভাস এবং নবীজি জন্মগ্রহণ করার সময় কি কি অলৌকিক ঘটনা, কি অলৌকিক ঘটনা ঘটেছিল আমরা গত জুমা আলোচনা করেছি। তো মূলত এই ঘটনাগুলো আলোচনা, নবীজির জন্মের সময় যে আশ্চর্য অলৌকিক ঘটনা, ওইগুলো কি আলোচনার বিষয়, এগুলো পালন করার মতো না। যেমন নবীজির আগমনের পূর্বে 1000 বৎসরের বিগত জুমার আলোচনা, প্রজ্বলিত আগুন নিভে গিয়েছিল। বাদশার রাজ দরবারের যেই গম্বুজ ছিল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নদীর পানি হঠাৎ শুকিয়ে গেছে। নবীজি ভূমিষ্ঠ হয়েছে। আসমানের তারা কি হয়েছে? কাছাকাছি চলে এসেছে। চন্দ্র কাছাকাছি চলে এসেছে। চন্দ্র নবীজির সাথে কি করেছেন? খেলা করেছেন। এটা কি আমাদের দ্বারা সম্ভব? দুনিয়ার মানুষ আমরা যারা আছি জন্মগ্রহণ করলে এরকম তো এটা হওয়ার কথা না বা সম্ভব না। তো এই যে ঘটেছে এটা কার ওসিলায়? আমাদের নবীজির ওসিলায়। নবীজি যখন ভূমিষ্ঠ হয় চন্দ্র কোথায় চলে আসছিল? কাছাকাছি চলে এসেছিল। সুবহানাল্লাহ। নবীজির সাথে এই চন্দ্র কি করেছেন? খেলা করেছেন। আমার নবী, আপনার নবী মাথা ডান পাশে নেই, চন্দ্র ডান দিকে চলে আসে। তারকারাজি দেখা যায় নবীজির কাছাকাছি চলে আসছে, আকাশ থেকে নেমে আসছে। চন্দ্র ডান দিকে গেলে নবীজির মাথা যেই দিকে গেলে চন্দ্র ওই দিকে গেলে যায়। নবী বাম দিকে মাথা খেলায়, চন্দ্র বাম দিকে চলে যায়। এই জন্য দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাথে বাচ্চা ছোট্ট শিশু তিনার সাথে খেলা করেছেন আকাশের চন্দ্র। বলি সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গা
গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নবীর শাফায়াত নসিব করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ছোট্ট শিশু দয়াল নবী মায়ার নবী জমিনের মধ্যে আগমন করার সাথে সাথে কি করেন না, দুগ্ধ পান করেন না, কয়েকদিন পরে দুধ পান করত। আমরা স্বাভাবিকভাবে সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের স্তনের মধ্যে অনেক সময় দুধ থাকে না। আরব দেশের রীতি অনুযায়ী তখন দূর দেশ থেকে, অন্য দেশ থেকে, দূর দূরান্ত থেকে কে আসতো? মহিলারা আসতো শিশুদেরকে নেওয়ার জন্য। কিসের কারণে? কারণ অনেক মহিলার বুকের মধ্যে দুধ থাকতো না, খাবার সংকট বা বিভিন্ন সময় এরকম একটা অবস্থা হতো। তো এই জন্য দূর দেশ থেকে একটা কাফেলা চলে আসলো যে সন্তান নেওয়ার জন্য একটা কাফেলা আসতেছে। এখন এই কাফেলার মধ্যে একজন মহিলা ছিলেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলি সুবহানাল্লাহ। তিনি যে কাফেলা দিয়ে আসতেছেন, এই কাফেলার মধ্যে সবার যে উট বা ঘোড়া বলেন চলে আসতেছে, সবগুলো মোটা তাজা, আর তিনি একেবারে জীর্ণ শীর্ণ একটা উটনি, এটার উপর চড়ে তিনি আসতেছেন। সর্বশেষ আসলেন, সবাই সন্তান পেল, কারণ অন্য অন্য মানুষ বিত্তশালী, সন্তান দিতেছে, বাস চুক্তিপত্র হইতেছে, মিলতেছে, টাকা পয়সা বাড়িয়ে দেবে। এখন আমার নবী তো কি নাই, বাবাও নাই, অসহায় এ সময়, বাবা নাই, প্রত্যেকে টাকা পয়সা বাড়িয়ে দিবে, কেউ নিতে চায় না, নবীজিকে কেউ নিতে চায় না। সর্বশেষ হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তেমন বাচ্চা পাচ্ছেন না, তার উট এটাও দুর্বল। সর্বশেষ সে সিদ্ধান্ত নিল যে একেবারে খালি হাতে ফেরার চাইতে এই এতিম শিশু যেটা আছে এটাকে আমরা নিয়ে যাই। স্বামীর সাথে পরামর্শ করলো যে চলো একেবারে বাচ্চা যেহেতু পাইলাম না, খালি হাত থেকে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুটাই কি আমরা নিয়ে যাই, বলে সুবহানাল্লাহ। অতঃপর দেখা যায় মা হালিমা ওই শিশুটাকে যখন নাকি তিনি কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে দেখা যায় তার স্তনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর দুধ আল্লাহ তাআলা কুদরতিভাবে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশু আমার নবী, আপনার নবীকে যখন কোলের মধ্যে নিলেন, কাফেলা রওনা হয়ে গেছে। অন্য অন্য উট ঘোড়া তারা শক্তিশালী, চলতেছে, কিন্তু আসার সময় মা হালিমার উটনীরা ছিল জীর্ণ শীর্ণ, সবার পিছনে ছিল। এবার দেখা যায় কাফেলার সাথে বিবি হালিমা যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সময় এবার দেখা যায় সমস্ত উটগুলার সামনে যে উটনিটা দেখা যায় সেই উটনিটা হলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি। সবার চাইতে খুব দ্রুত বেগে সামনে পথ অগ্রসর হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কাফেলার লোকজন একে অপরের সাথে বলাবলি করতেছে, আমাদের সাথে যে উটনিটা আসছিল দুর্বল জীর্ণ শীর্ণ, আমাদের সাথে কোলে উঠতে পারতেছিল,
কুলিয়ে উঠতে পারতেছিল না। এটা কি সেই উটনি নাকি? বলে হ্যাঁ, এটাই সে হালিমার উটনি। দেখা যায় আমাদের কাফেলাগুলোকে অতিক্রম করে ওই উটনিটা আমাদের চাইতেও অনেক দূর চলে যাচ্ছে। এবার সর্বশেষ দেখা যায় মা হালেমা তিনি তার স্বামীকে বলতেছেন, স্বামী গে, তুমি কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছ? এই যে এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, সন্তানটা আমি কুলের মধ্যে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে ভরপুর হয়ে যায়, জীর্ণ শীর্ণ। এই উটনির উপর যখন আমরা এই শিশু সন্তান ছোট্ট মাসুম সন্তানটাকে নিয়ে যখন আমরা উটনির মধ্যে বসলাম, বসার সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, ওই আমাদের জীর্ণ শীর্ণ সেই উটনিটা কেমন জানে একটা মোটা তাজা বাপ, তার ভিতরে একটা শক্তি সঞ্চয় হয়েছে। সে আনন্দ চিত্রে এমনভাবে সে ছুটতে শুরু করলো, আশেপাশে সমস্ত উটগুলাকে পেছনে ফেলে সে কিন্তু সবার আগে সবার সামনে এসে আমাদেরকে নিয়ে সে অগ্রসর হচ্ছে। বলে সুবহানাল্লাহ। স্বামী বলতেছে, হ্যাঁ, মনে হয় এটা কোনো সৌভাগ্যবান সন্তান হবে, আমরা মনে হয় পুণ্যময় একটি সন্তান নিয়ে এসেছি। উভয়জন আলাপচারিতা করতেছে। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ চলে আসলো বাড়িতে। বাড়িতে আসার পর ঠিকই মাশাআল্লাহ কত সুন্দর দুধ পান করতেছে মা হালেমা। এবার দেখা যায় আমার নবী, আপনার নবী দুধ পান করে তার আরেকজন সন্তান ছিল, তাহলে নবীজি এক স্তন পান করে আরেক স্তনের মধ্যে নবীজি কি করে না? মুখ লাগাই না। বলে সুবহানাল্লাহ। কত সুন্দর ইনসাফ ওই সময় আল্লাহ পাক আমার নবী আপনার নবীর ভিতরে দিয়ে দিয়েছেন। আমরা তো এখন ইনসাফ কোথায়? এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করার জন্য ভাইয়ের মাথায় বাড়ি দিতেও আমরা কণ্ঠাবোধ করি না, ঠিক কিনা? সম্পদ নেওয়ার জন্য আমরা কণ্ঠাবোধ করি না। কিন্তু নবীজি দেখেন, নবীজি যেই দুধ যে স্তন মুখে দিয়েছেন, এই স্তন ছাড়া অপর স্তনের মধ্যে নবীজি কি লাগাই নাই? মুখ লাগাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কারণে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন এমন বৈশিষ্ট্য, নবীজি যদি এক স্তন পান করে আর অপর স্তনটাও যদি পান করে ফেলে, তাহলে যে রেজাই ভাই আমার অপর দুধ ভাইটার কষ্ট হবে, সে দুধ পাবে না। এই জন্য দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নির্দিষ্ট মা আমেনার যে স্তন, ওই এক স্তন থেকে তিনি দুধ পান করেন, আর এক স্তন তার দুধ ভাই অপর ভাইয়ের জন্য তিনি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার মধ্যে কি পালন করা হতো? ছাগল বকরি লালন পালন করা হতো। দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছাগল চড়ানোর জন্য গিয়েছেন। বালক মানুষ, ছোট্ট মানুষ, দেখা যায় নবীজি যেখানে যায়, যে পাথরের মধ্যে গিয়ে ছাগল এক সুন্দরভাবে তিনি কি করেন? ছাগল চড়াইতে যান। ওইখানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর এমন শস্য শ্যামল সুন্দর সুন্দর গান, এরকম কি কয় এটাকে খাবার তথা ছাগলের জন্য সুন্দর খাবারের সেই কি করে ঘাস তৈয়ার করে দেয়। বলে সুবহানাল্লাহ। এমন সুন্দর ঘাস অন্য জায়গায় মরুভূমি ঘাস নাই, কিন্তু নবীজি যেখানে নিয়ে যায় ওইখানে ঘাস, সবুজ সতেজ ঘাস তৈরি হয়ে যায়। কিসের কারণে? আমার নবীর বরকতে। বলি সুবহানাল্লাহ। হঠাৎ একদিন দেখতে পাই আকাশ থেকে সাদা পোশাক পরিহিত দুজন মানুষ জমিনের মধ্যে অবতরণ করেছে। সুবহানাল্লাহ। আমরা দেখলে তো ভয় পাইতাম। তো সাথে দুধ ভাই লক্ষ্য করতেছে কি ব্যাপার, দূর থেকে লক্ষ্য করতেছি আমার নবী আরেকটু দূরে। তো আকাশ থেকে সাদা পরিহিত দুজন মানুষ নবীজিকে ধরলেন। ধরার পর নবীজিকে জমিনের মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পর এটাকে বলা হয় সক্কে সদর। এটাকে কি বলা হয়? সক্কে সদর, অর্থাৎ বক্ষ বিদরণ। বক্ষ বিদরণ। তো নবীজির এখান থেকে টান দিয়ে, যেটা আমরা সহজে বুঝি সায়েন্সের ভাষায় কি বলে? ওপেন হার্ট
সার্জারি, ওপেন হার্ট সার্জারি। এইভাবে নবীজির বক্ষটাকে বিদরণ করলো, এটাকে ফাড়া হয়েছে। ফাড়ার পর ভেতর থেকে তারা কি জানে এগুলো বের করে আবার এটাকে সুন্দরভাবে সেলাই করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার রেজাই তথা দুধবাই দূর থেকে দেখতেছে, সে গিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, মা ও মা, আমার দুধবাইকে দেখলাম আকাশ থেকে সাদা পুরোহিত দুজন মানুষ আমার সেই দুধভাইকে রেজাই ভাইকে ধরেছে, জমিনের মধ্যে শুয়েছে। আমার ভাইয়ের এরকম বুক বরাবর এটাকে তারা কি করেছে, এভাবে কেটেছে, ফেরেছে, সবকে সদর করা হয়েছে। কি জানে এটার ভেতর থেকে বের করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর এই সবকে সদর এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। দুনিয়ার যত ময়লা আবর্জনা সবগুলোকে এটা থেকে বের করে আবার সুন্দরভাবে আমি আমার কুদরতি নূর দ্বারা আমার পেয়ারা হাবিবের ওই কলবটাকে তথা ভিতরটাকে আমি আল্লাহ পাক পাক পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ওই ঘটনা যখন মায়ের কাছে গিয়ে বলল, এই অবস্থা আমার দুধ ভাইয়ের সাথে এই অবস্থা হয়েছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুকে নিয়ে আমার নবী আপনার নবীকে নিয়ে আবারও রওনা হলেন। মা আমিনার কাছে চলে গেলেন, ও আমিনা, এই অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি, আমাদের তো ভয় হয় কখন কি ঘটনা ঘটে যায়। রেখে দিলেন মা মা আমিনা। সর্বশেষ এক গণকের কাছে আমার নবী আপনার নবীকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর গণক সাথে সাথে হাড়টা দেখে বলে, কে কোথায় আছো? তোমাদের সমস্ত ধর্ম, তোমাদের সমস্ত দিন ধর্ম ধ্বংস করে দেওয়ার জন্য যেই নবী আগমন করার কথা ছিল, এই সেই নবী, এই হলো সেই মুহাম্মদ। এইভাবে চিৎকার করতেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে অতি দ্রুত তার ঘরের মধ্যে চলে এসেছে। বলে সুবহানাল্লাহ। সে ভয় পেয়ে গেছে, হায় রে, আমরা যে ধর্ম গ্রহণ করতেছি বনি ইসরাইলের বা খ্রিস্ট ধর্ম, এখন এই ধর্ম খতম করে দেওয়ার জন্য যে নবী আগমন করবে সেই নবী এসে গেছে, সবাইকে ডাকতেছে তাকে হত্যা করো, এরকম ভাবে সে ডাকাডাকি করতেছে। মা আমিনা অতি দ্রুত এই স্থান ত্যাগ করে তিনি তিনার বাসস্থানে নিজ ঘরে ফিরে আসলেন। এখন মোটামুটি এই হলো নবীজির জন্ম, নবীজির মোটামুটি ছোট সময়ের কিছু আলোচনা। এখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন কোন মাসে? 12ই রবিউল আউয়াল। মাসটা বলেন কোন মাসে? 12ই রবিউল আউয়াল। তারিখ 12 তারিখ, মনে রাখবেন। তারিখ হলো কি 12 তারিখ, আর রবিউল আউয়াল সেটা হলো কি মাস। তাহলে 12ই রবিউল আউয়াল মাসে আমার নবী জন্মগ্রহণ করেছেন। এখন বলেন নবীজি ইন্তেকাল করেছেন কোন মাসে? এই 12ই রবিউল আউয়াল মাস ঠিক একই তারিখে নবীজি কি করেছেন? ইন্তেকালও করেছেন। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম নবীজি জন্মগ্রহণও করেছে এই তারিখে, আবার নবীজির ওফাতও হয়েছে কোন তারিখে? এই তারিখে। বুঝতে পেরেছি? এখন আসেন, নবীজির জন্মের সময় এরকম এই ঘটনা, ছোট সময় এই ঘটনা, জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে? যেগুলো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এখন আসেন নবীজির ওয়াফাত, যেহেতু নবীর জন্ম এই তারিখে, নবীজির ইন্তেকালও এই তারিখে, অতএব ইন্তেকালেরও কিছু কথা আমাদের শোনা এবং বলার দরকার আছে না? নাই? আছে। কারণ এই 12 রবিউল আউয়াল নিয়ে কিন্তু অনেক কিছু হয় দেশের মধ্যে, অনেক আনন্দ উল্লাস, বিভিন্ন ধরনের কথাবার্তা। এই আলোচনা থেকে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আসলে কোরআন ও হাদিস অনুযায়ী যদি কথাগুলো এরকম হয়ে থাকে, তাহলে আপনাদের বিবেক দিয়ে আর একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে এখান থেকে একটা রেজাল্ট অবশ্যই অবশ্যই আপনি আশা করি পেয়ে যাবেন। বলি ইনশাআল্লাহ। তাহলে নবীজির ইন্তেকালের সময় যখন গলিয়ে আসলো, আমার নবী আপনার নবী ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল, নবীজির প্রচণ্ড জ্বর,
গায়ের মধ্যে প্রচন্ড জ্বর উঠেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নবীজি আর দাঁড়াইতে পারতেছেন না, জ্বরের তীব্রতা। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে পানি ঢালতেছে। তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাবে, এই জন্য নবীজির এটা হলো ওয়াফাত। নবীজির শেষ সময়ের এই যে অসুস্থতার তীব্রতা বেড়েছে, এই অসুস্থতা থেকে নবীজি আর সুস্থ হবেন না। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নামাজের সময় যখন চলে আসে, নবীজি দাঁড়ানোর চেষ্টা করতেছে। আয়েশা রে, ধরো ধরো, আমাকে একটু ধরো, আমি নামাজ পড়তে চাই। নামাজের সময় হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, আপনার নবীকে সুন্দরভাবে আস্তে আস্তে নামাজের মধ্যে দাঁড় করালেন। পরবর্তীতে দেখা যায় আবার যখন নামাজের সময় আসলো, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত নবীজির এই অসুস্থতাটা স্থায়ী ছিল। এরপরে দেখা যায় তীব্রতা আরো বাড়তেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সময় আবারও আম্মি জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমাকে ধরো, আমাকে ওঠাও, আমি আমার নামাজের মধ্যে আমি দাঁড়াতে চাই, আমার সাহাবায়ে কেরামদের সাথে আমি আমার নামাজ আদায় করব। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আবারও উত্তোলন করলেন, ভর দিয়ে নবীজি ওঠার চেষ্টা করলেন। দেখা যায় নবীজি দাঁড়িয়ে থাকতে পারলেন না, নবীজি মাথা করে আবারও জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। বলি সুবহানাল্লাহ। থাকতে পারলেন না, শেষ পর্যন্ত নবীজি আবার আম্মি জান আয়েশার সেই উদর তথা এই রানের মধ্যে মাথাটা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানে বলতেছে, ইশারা করলেন, আয়েশা রে, মেসওয়াক দাও, আমি নামাজ পড়ব। বলি সুবহানাল্লাহ। এমন অসুস্থতার মধ্যেও নবীজি নামাজের কথা বলে নাই, নামাজ পড়ার জন্য আবার নবীজিকে দাঁড় করানো হলো। আমার নবী, দয়ার নবী বলতেছেন, আমার শরীরটা একটু ভালো লাগতেছে, আমাকে আবার ওঠাও। নবীজি মাথা উঠিয়ে ওই যে দেখা যায় আপনার কি বলে মসজিদে নববীর জানালাটা ফাঁক করে নামাজের দৃশ্য দেখার জন্য নবীজি আবার উদ্যত হলেন। ওই দিক দিয়ে দেখা যায় সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করতেছেন, নবীর জন্য অপেক্ষা করতেছেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পর্যন্ত আর যেতে পারে নাই। একটু ফাঁকা করে তাকিয়ে দেখলেন, হায়রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা আছেন। নবীজি নামাজ পড়ার জন্য আর সামনে অগ্রসর হতে পারে নাই, অসুস্থতার তীব্রতা। ইশারা করলেন, আবু বকর, নামাজ পড়ে দাও, নামাজ পড়িয়ে দাও। দয়াল নবী, মায়ার নবী ইশারায় আবু বকর সেই নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী দৃশ্য দেখে সুন্দরভাবে একটা মুস্কি হাসি দিলেন। আম্মি জান আয়েশা বলে, দয়াল নবী, মায়ার নবী যখন এই জানালা ফাঁক করে সাহাবায়ে কেরাম বলে যখন নবীজি মুস্কি হাসি দিয়েছিলেন, মনে হচ্ছিল কোরআনের একটা পাতা, দবদবে একটা পাতা যেন আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেষ পর্যন্ত আবারও শুয়ে পড়লেন, আর উঠতে পারতেছেন না। এবারে দেখা যায় নবীর আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, অতিরিক্ত কান্না। সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডাকলেন, মা, আমার কাছে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, মা, আমি মনে হয় আর এই অসুস্থতা থেকে মনে হয় আমি আর সুস্থ হব না। আমি তোমার পিতা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য এই অসুস্থতার ভিতরে দিয়ে আমি রওনা হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। অল্পক্ষণের মধ্যে মনে হয় আমার ইন্তেকাল হয়ে যাবে। কথা শুনে হযরত ফাতেমা কান্নার থামাতে পারলেন না, কান্না বেড়ে গেল। বাবা, আগে তোমাকে ছাড়া কিভাবে থাকবো, একটা মুহূর্ত তোমাকে ছাড়া আমি থাকতে পারে না, এমন ভাবে কান্না শুরু করে দিল। আবার বলতেছেন, মা, আর একটু কাছে আসো, আমি তোমার সাথে কানে কানে একটা কথা বলতে চাই। যখন নবীজির মুখের মধ্যে হযরত ফাতেমা কানটা লাগাইলেন, আবার বলতেছেন, মা, তুমি এরকম অস্থির হও না। আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমাদের পরিবার থেকে তুমি ফাতেমা আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ।
মুস্কি হাসলেন। আম্মি জান আয়েশা দূর থেকে অবলোকন করলেন, ব্যাপারে কি? একবার তুমি কান্না করলা, আবার তুমি মুস্কি হাসলা। ফাতেমা বলে, মা, বাবা বলেছে এই অসুস্থতার থেকে বাবা আর সুস্থ হবে না, বাবা ইন্তেকাল হয়ে যাবে। হাসছিলা কিসের জন্য? বলে এই জন্য হেসেছি, বাবা বলেছে বাবার ইন্তেকালের পর এই পরিবার থেকে সর্বপ্রথম আমি ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হব, বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বলে সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আমার নবী, আপনার নবীর সুস্থতার একটু অবস্থা পরিলক্ষিত হয়েছিল। সাহাবায়ে কেরাম ভাবতেছে নবী একটু সুস্থ। এর আগে সাহাবায়ে কেরাম কেউ কোথাও যায় না, সবাই মসজিদে নববীর ভিতরে ছিলেন, অবস্থান করতেছিলেন। কোন সময় নবীজির কি হয়ে যায়, নবীজি যেহেতু একটু সুস্থতা অনুভব করতেছেন, সংবাদ শোনার সাথে সাথে অনেকের কাজকর্ম ছিল, কারো ব্যবসা প্রতিষ্ঠান, কেউ কৃষি কাজ করতো, সবাই চলে গেছে, আছে না? নবীজি যেহেতু এখন একটু সুস্থ, আমরা যাই একটু বাড়ি থেকে আসি। আবু বকর, তিনার এক মেয়ে ছিল দূরে, তো সে নবীজি থেকে অনুমতি নিল, নবীজি আমি আমার মেয়েটাকে একটা নজর দেখে আসি, যদি আপনি অনুমতি দেন। নবীজি ইশারা দিলেন, ঠিক আছে যাও। তো অন্য অন্য সাহাবায়ে কেরাম তারাও যার যার কাজ করার জন্য সাময়িক তারা বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু দেখা যায় যে মাত্র তারা চলে গেল, সকালবেলা আবারও নবীজির তীব্রতা, অসুস্থতার তীব্রতা আবারও বেড়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এমন তীব্রতা দেখা যায় সর্বশেষ এই তীব্রতা এমন প্রখর ধারণ করেছে, এই জ্বরের তীব্রতা মাথার যন্ত্রণায় ছটফট করতে করতে, অসহ্য যন্ত্রণায়, এই অসুস্থতার মধ্যে দিয়ে দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকালের বাসিন্দা হয়ে গেছে। সংবাদ ছড়িয়ে পড়েছে, কে কোথায় আছো? আকাশে বাতাসে পশু পাখি সবাই যেন একই সংবাদ প্রচার করতেছে। ও মদিনার মানুষেরা, ও মক্কার বাসীরা, মদিনার আশেপাশে কে কোথায় আছো? আকাশে বাতাসে সংবাদ ছড়িয়ে পড়েছে, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা দুনিয়ার বুকে আর নাই। সিদ্দিকে আকবর সংবাদ শোনার সাথে সাথে দৌড়ে চলে আসলো, ঘরের ভেতরে প্রবেশ করলো। এসে আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা ওই কপালের মধ্যে চুমু খাইলেন। চুমু খেয়ে নবীজির মাথাটা সুন্দরভাবে কাপড় দিয়ে ঢেকে দিলেন, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দিলেন। নবীজির চোখগুলাকে সুন্দরভাবে বন্ধ করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবদ্দশায় সব চাইতে বিশ্বস্ত বন্ধু ছিলেন। এই জন্য বলেছিলেন, ও আবু বকর, দুনিয়ার বুকে যদি কাউকে বন্ধু বানাইতে হয় আমি তোমাকে বন্ধু বানাইতাম, কিন্তু না না না, আমার একমাত্র বন্ধু হলো আমার মহান রব্বুল আলামিন। ও আবু বকর, তুমি আমার দুনিয়ার সাথী, হাউজে কাউসারের মধ্যে সর্বপ্রথম তোমাকে পানি পান করাইব। তুমি আমার হিজরতের সাথী ছিলে, তুমি আমার কারসুরের সাথী ছিলে। ও আবু বকর, এই জন্য আমার একমাত্র বন্ধু হলো আমার আল্লাহ। অতএব দুনিয়ার বুকে যদি কাউকে বন্ধু বানাইতাম, তুমি আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে এইভাবে নবীজির পুরা দেহটাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এবার মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরাম এসে উপস্থিত। মৃত্যুর সংবাদ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির জামাতা, নবীজির ইন্তেকালের সংবাদ শুনে যেমন আকাশটা মাথার মধ্যে ভেঙে পড়েছে, আর ঠিক থাকতে পারল না, সাথে সাথে অজ্ঞান হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ভিতরে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক ঘন্টা মসজিদে নববীর ভিতরে অচেতন হয়ে পড়ে আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঘন্টা মসজিদের নববীর ভিতরে অচেতন অবস্থায় পড়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শোক সইতে না পেরে কয়েকদিন, অর্থাৎ পুরা দিন এমন একটা অবস্থা হয়েছিল,
মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন চলে যায়, ফাতেমার কোনো খবর সেদিন ছিল না। এই জন্য ফাতেমা বলে, আমার বাবার ইন্তেকালের সময় আমার যে সুখাহত অবস্থা ছিল, ওই সুখটাকে যদি আমি এই সূর্যের মতো দিনের মধ্যে যদি আমি বন্টন করে দিতাম, গোটা সূর্য এই আলোকিত দিনটা সুখের কারণে এটা অন্ধকারে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত আলী 6 ঘন্টা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঘন্টা, এইভাবে হযরত ফাতেমাতুজ জোহরা সারাদিন এইভাবে অচেতন অবস্থায় কাটিয়েছেন। কিসের কারণে? দিনের নবী, মায়ার নবী দুনিয়ার বুকে আর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙা তলোয়ার কোষমুক্ত করে তরবারি নিয়ে বলতেছেন, যে বলবে আমার নবী, মায়ার নবী দুনিয়ার বুকে নাই, তার কল্লা আমি রাখবো না, তার কল্লাটার সাথে সাথে আমি তার শরীর থেকে আমি আলাদা করে দেব। বলি সুবহানাল্লাহ। উম্মাদের মতো হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র সাহাবী স্থির ছিলেন। মসজিদে নববীর মিম্বরে এসে দাঁড়ালেন, খুতবা পড়লেন। হযরত আবু বকর আয়াত পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমাদের নবীজি একজন রাসূল, যেইভাবে পূর্ববর্তী রাসূল এসেছিলেন তারাও গত হয়ে গিয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে আমাদের নবীজি আমাদের মাঝে এসেছিল, তিনিও আমাদেরকে এতিম করে চলে গেছে। অতএব কেউ অস্থির হবে না, কেউ পাগলামি করবে না। ওমর তুমি বসে যাও। বলে সুবহানাল্লাহ। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, নিস্তেজ হয়ে গেল। নবীজির সুখ সইতে না পেরে সবাই নিশ্চুপ হয়ে গেল। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রব্বি, নবীর এক সাহাবী, নবীজির ইন্তেকালের সংবাদ শুনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও জাহানের মালিক, দিনের নবী, মায়ার নবীকে যদি আমি আর দেখতে না পাই, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীজিকে যদি আমি আর দেখতে না পাই, যেই চক্ষু দিয়ে নবীকে একটা নজর দেখার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যেত, আত্মতৃপ্তি অনুভব করতাম, সেই নবীকে যদি আর আমি দেখতে না পাই, এই চক্ষু দিয়ে তোমার আকাশ বাতাস, তোমার জমিন দেখার আমার দরকার নাই। ও আরশের মালিক, দয়াময় প্রভু, এই চক্ষু দিয়ে যদি আমি আকাশ বাতাস যা কিছু বলেন এই সৌন্দর্য আমি আর উপলব্ধি করতে চাই না। সব চাইতে সুন্দর ছিল, সব চাইতে সুন্দর সৃষ্টি ছিল আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের চেহারা। অতএব দিনের নবী, মায়ার নবী তো আর দেখতে পাবো না, এই চক্ষুর লেখেও আমার লাভ নাই। তুমি এই মুহূর্তে আমার চক্ষু দুইটাকে অন্ধ করে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার এই আবেগ গন্ধটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে মুহূর্তের মধ্যে দোয়া কবুল করলেন। ওই সাহাবীর চক্ষু দৃষ্টি তথা সাথে সাথে দুটি চক্ষু অন্ধ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। নবীর সুখের কারণে নবী যে উটনির মধ্যে আরোহণ করতেন, ওই উটনিটা দুলদুল উটনি, দেখা যায় নবীর বিরহ সহ্য করতে না পেরে, না খেয়ে উপবাস থেকে ওই উটনিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের সংবাদ শুনে নবীজি যে গাধার মধ্যে বিচরণ করেছিলেন, আরোহণ করেছিলেন, যে গাধা, নবীজির যে গাধা ছিল, ওই গাধাটা নবীর ইন্তেকালের সংবাদ শুনে লাফাইতে লাফাইতে একটা কূপের মধ্যে পড়ে ওই গাধাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো, নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কি অবস্থা হয়েছিল, আকাশে বাতাসে জমিনের মধ্যে কি একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। ও আমার ভাইরা, যারা ঈদে মিলাদুন নবী আপনারা যারা র্যালি করেন, আপনারা যারা আনন্দ উল্লাস করেন, মিছিল করেন,
আনন্দ উল্লাস করেন, এইভাবে ডুল পিটিয়ে আনন্দ উল্লাস রাস্তাঘাটের মধ্যে আপনারা যারা এইভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন যারা আপনারা করতে চান, আপনারা একটু সামনে অগ্রসর হয়ে আর একটু চিন্তা যদি আপনারা করেন, তাহলে 1 তারিখে আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কি অবস্থা হয়েছিল? সবাই শোকাহত। তাহলে আপনারা ওই অবস্থাটা কোথায় রাখবেন? আপনি শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলেন, কিন্তু এই দিন যে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই দিনের তো কোনো কিছু আপনি পালন করতেছেন না। কথা ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? আসে কিনা? এটা তো একটা প্রশ্ন। কিন্তু আল্লাহর নবী দেখেন কি বলেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোন মাসকে ঈদের মাস বানাইবা না, কোন মাসকে তোমরা ঈদের দিনে বানাইবা না। তাহলে আমরা ঈদের দিন বানিয়েছি ঈদে মিলাদুন্নবী। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ শব্দটি 4 জায়গায় ব্যবহৃত হয়। কয় জায়গায়? 4 জায়গায়, 4টি স্থানে ঈদ শব্দ প্রয়োগ করা হয়েছে। 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সহজ কথা, রোজার ঈদ আর কুরবানির ঈদ। এতটুকু বুঝেছি আমরা, ঠিক কি না? আর 2টা, একটা হলো এই জুমার দিন আর একটা হলো আরাফার দিন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই 4টা দিনের মধ্যে ঈদ শব্দ প্রয়োগ হয়েছে। দুনিয়ার বুকে আর কোন স্থানে ঈদ শব্দ প্রয়োগ করা জায়েজ না। তাহলে আমরা এরকম যারা অবুঝ, আমরা যদি চিন্তা করি যে ঈদ নবীজি জামানায় পালন করা হয় নাই, যে ঈদ সাহাবায়ে কেরাম পালন করে নাই, যে ঈদ তাবিঈন পালন করে নাই, যে ঈদ তাবিঈন পালন করে নাই, যে ঈদ ওলিয়া উলিয়ারা পালন করে নাই, যে ঈদ বর্তমানে উলামায়ে কেরাম, উলামায়ে হাফ যারা এই ঈদ পালন করে নাই, আজকে আপনি আমি কেমন ধরনের মুসলমান? এই সমস্ত জাতি, এই সমস্ত আহলে হকদেরকে আমরা অবজ্ঞা করে আমাদের নিজেদের মন গড়া মতো নিজেরা ঈদ প্রয়োগ করে আজকে যারা ঈদ উদযাপন করে আমরা মিছিল মিটিং এইভাবে আমরা মিছিল করতেছি, ঈদে মিলাদুন্নবীর উদযাপন করতেছি, আপনারা একটা স্পষ্ট একটা ভুলের মধ্যে রয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব এইরকম আনন্দ উল্লাস বন্ধ করতে হবে। এই যে আনন্দ উল্লাস করেন রাস্তাঘাটে ঢোল পিটিয়ে ঈদে মিলাদুন্নবী, এটা কি নাই? জায়েজ নাই। কিসের কারণে? নবীজি বলে নাই। নবীজি বলে নাই যে এটা ঈদের দিন। হাদিসে পাই নাই, কোরআনেও আমরা পাই নাই, ইতিহাস থেকে আমরা এটা পাই নাই। অতএব যেহেতু পাই নাই, এটা একটা আবিষ্কৃত একটা উৎসব, নিজেদের মন গড়া থেকে আস্তে আস্তে এটাকে বানানো হয়েছে। অতএব নবীজি বলেন, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। এই সমস্ত বেদাতগুলো কি? এই সমস্ত উদযাপনগুলো একটা বেদাত, আর এই সমস্ত বেদাতগুলো, পথভ্রষ্টগুলো তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই বেদাত কাজগুলোই যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। তারা হলো গুমরাহি, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে এইভাবে ডাক দোল পিটিয়ে, এটা একটা গুমরাহি দল। এই গুমরাহি দলগুলোই জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাহলে এরকম আনন্দ উল্লাস এইভাবে কি করা যাবে? মিছিল করা যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? মিছিল করা যাবে? নবীজি আসছে, আমরা আনন্দ, আলহামদুলিল্লাহ, হাজার শুকুর, আনন্দ। কিন্তু কি করা যাবে না? এইভাবে মিছিল করা যাবে না, ডাক দোল বাজিয়ে মানুষদের কষ্ট দেওয়া যাবে না। অতএব নবীজি বলেন, আমি এই দিনে এসেছি, আমি রোজা রেখেছি সোমবারে। কি রোজা রাখি? নবীজিকে প্রশ্ন করেছিল, নবীজি আপনি কেন রোজা রাখেন? নবীজি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতো। প্রশ্ন করলেন যে আপনি কেন 2 দিন রোজা রাখেন? নবীজি বলেন যে এই দিনে আমি এসেছি, এই জন্য আমি রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। এবং আরেকটা কারণ হচ্ছে কি, যে এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার, 2টা কথা পাওয়া যায়। এই জন্য আমার যেন ভালো জিনিসটা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, এই 2 দিকে লক্ষ্য রেখে আমি কি করি? রোজা রাখি। তাহলে আপনারা যারা এইভাবে মিছিল করেন, রোজা রাখেন একদিন? আপনারা রাখেন একদিন? আপনারা তাহলে নবীজি জন্মগ্রহণ করেছেন, এই খুশিতে নবীজি কি করেন? ও রোজা রেখেছেন। তা আমরা যে এত আনন্দ, আমরা
নবী সাহাবাই কেরাম যারা আছে তাদের সাথে কি আমরা বেশি বুঝি না? অতএব সময় এসেছে, মানুষ আগে জানতো না, এখন অনেক কিছু আমরা জানি আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভ্রান্ত জিনিসগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে পথ চলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা